হে এভরিওয়ান, দিস ইজ রিমি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো ১৩ই অক্টোবর। আমরা এসেছি সায়েন্স সিটি। আমরা বলতে মা, বাপি, আমি আর ভাই। তো ওখানে ১:৩০ নাগাদ পৌঁছে ফার্স্টেই টিকিট কেটে চলে আসলাম বাটারফ্লাই গার্ডেনে। এখানে তো প্রচুর কিউট কিউট প্রজাপতি ছিল। আর তার পাশেই এরম একটা সুন্দর বিচি দেখে আমরা তো প্রচুর পিকচার ক্লিক করছিলাম সব্বাই। নেক্সট আমরা ঢুকে পড়লাম মিউজিয়ামে। ওখানে আমরা 3D শো, দেন ইভ্যালুয়েশন অফ ডার্ক রাইড দেখলাম। এটা আমি সেকেন্ড টাইম দেখছি। ফার্স্টে আমি দেখেছিলাম যখন স্কুল থেকে সায়েন্স সিটি নিয়ে এসেছিল। মেবি আমি ক্লাস 5 এ পড়তাম তখন। তখন তো খুবই ভয় লাগছিল এগুলো দেখে, বাট এবার খুব এনজয় করেছি। যাই হোক, তারপর আমরা আসলাম হাউস অফ মিরার্সে। এখানে তো আমরা ভীষণ মজা করেছি অ্যান্ড এখানে অনেক অ্যাক্টিভিটিসও ছিল, সেগুলো ট্রাই করেছি। অ্যাক্সিডেন্টলি ক্লিপ নিতে পারিনি। অ্যাক্টিভিটিসগুলো করতে করতে আমাদের এতই লেট হয়ে গেছিল যে 3টে আমাদের 3D ডাইনোসরের শো দেখার ছিল। ওটা তো আমাদের সবারই মাথার থেকে বেরিয়ে গেছিল। এনিওয়ে 3:30 নাগাদ আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে পার্কে এসে একটু আইসক্রিম খেলাম। এরপর মা বাপি বলল একটু রেস্ট নেবে, তো সেই ফাঁকেই তোমাদের চলো আমার আজকের আউটফিটটা দেখাই। সো এটা আমার আজকের আউটফিট অ্যান্ড আই রিয়েলি লাইক হাউ দিস লুক টার্নড আউট। 20 মিনিট মতো পার্কে বসার পর আমরা রোপওয়ে চড়লাম। এটা আমার ফার্স্ট টাইম, সো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর সায়েন্স সিটি আসলে অবশ্যই তোমরা রোপওয়েতে উঠবে, কারণ ওপর থেকে দেখলেই বোঝা যাবে সায়েন্স সিটি কতটা সুন্দর। প্রথম একটু ভয় লাগলেও পরে আমাদের বেশ ভাল লাগছিল ওপর থেকে ভিউটা দেখতে। এরপর 4:30 ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। সি ইউ সুন। বাই।